হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমাদের হলো গুড মর্নিং। আমার মেয়েকে নিয়ে দুজনে একসাথে উঠলাম। আমি চোখ খোলার সাথে সাথে দেখি মেয়েও চোখ খুলেছে। তো যাই হোক, আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হলো। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। তো চলুন দেখা যাক। আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি আমি ভুটান শহর থেকে। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আপনারা, এই সামনের যে ভিউটা দেখলেন, সেটা হচ্ছে ভুটান শহরের ভিউ, থিম্পুর। তো এই এত সুন্দর এরিয়াতে থাকে আমার বর, তো সেখান থেকেই আমাকে কল করেছে। ওখান থেকে হোয়াটসঅ্যাপ কলই হয়, নেট প্যাক দিয়ে নেটে কল করা হয়। আর সিম্পল সচরাচর কল হয় না, কারণ সিম্পল কল করতে গেলে 4 টাকা মিনিট কেটে নেয়। তো এই ঘুম থেকে ওঠার পরে বরের সাথে কথা বলে নিলাম, ফোন করেছিল। তার সাথে কথা বলার পরে মেয়েদের খাওয়া দাওয়া, দাঁত মাজা সব কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের নিজেদেরও খাওয়া দাওয়া করার বিষয় আছে, তাই আমরাও দাঁত মেজে বাড়ি ঘর পরিষ্কার করে খেতে বসেছি। সকাল সকাল চা খাওয়া হয় আর কি, চা মুড়ি বিস্কুট চা ছিল আর কি। এই দেখুন, মীনাক্ষী মুড়ি খেতে কিন্তু খুব ভালোবাসে। মীনাক্ষী, সমৃতা দুজনেই। সমৃতাও নাম ওর, টুকনও ওরই নাম, 2 নামেই ওকে ডাকি। তো আজ ছিল সকালবেলা লাল চা, কারণ বারবার চা কি বানাবে, একবার লাল চা বানাতে হয়। ওর পিসি যেহেতু অসুস্থ, লাল চা খাওয়া হয়, তো লাল চা খাওয়া হয়। তো আজ হঠাৎ আমাদেরও ইচ্ছা হলো যে আমরাও লাল চাই যেন খাই। তো সকালবেলা লাল চা, বিস্কুট, মুড়ি এইসব খেয়ে নিলাম। বাচ্চাদের খাওয়া যেমন কমপ্লিট। এই দেখুন, দুজন মিলে চিরুনি দিয়ে যেইভাবে খেলাধুলো করছে। আর আমরা চা খেতে বসলে মুড়ি বিস্কুট যা কিছু আছে সব কিছু এই দুজন মিলে ছড়া বড়া করে একদম শেষ করে রাখে। মানে আধা কেজি মুড়ি থাকলে 1 পোয়া মুড়ি ওরাই ফেলাফেলি করবে। তো যাই হোক, ছোট মানুষ, এরকম করেই তো দিন চালাতে হবে, ওরা তো আর বোঝে না। তা আমাদের চাটা খাওয়া শেষ হওয়ার পরে এই বিছানাগুলো গোছানো হয়নি, কারণ বিছানাগুলো এমনই ছিল, বাসি বিছানা। তো ঘর দুয়ারগুলো, এই আমার ঘরটা কখনোই ঝাড়াঝাড়ি হয়নি। সকালবেলা গিয়ে কোনো মতন রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে, বাসি রান্নাঘরের সব কিছু শেষ করে, আর মানে নিজেদের খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এক এক করে কাজগুলো সেরে নিই, তাহলে হয়তো আমাদের সুবিধা হয়। আর মানে সব কিছু সেরে খেতে বসলে অনেক দেরি হয়ে যায়, বাচ্চাদের খাওয়া দাওয়া দেরি হয়, নিজেদের খাওয়া দাওয়া দেরি হয়। তার জন্য আগে একটু চা খেয়ে নিই, বাস। তারপর এই দেখুন, আজ আমাদের বাড়ির পেছনে অনেকগুলো মাছ মারা হয়েছিল। তো কিছু আমাদের বাড়ির পার্শ্ববর্তী মানে বাড়ির একটা দাদা আছে, উনি এই মাছগুলো মেরেছে আমাদের বাড়ির পুকুরে। বাড়ির পেছনে একটা পুকুর আছে, সে মানে বর্ষাকালে হলেই খালি জল জমে। তো সেই জল জমাতে অনেক মাছ হয়, ছোট মাছ, বড় মাছ। তো দেখুন, এই সব চ্যাং মাছ, শাটি মাছ হয়েছে। আর এই সব মাছ দেখে মীনাক্ষী কেমন ভয় পাচ্ছে, দেখুন একদম কাছে যেতেই চাইছে না। ও আবার মাছটা দেখার জন্য খুব উৎসুক, কিন্তু এইভাবে জিন্দা মাছ দেখতে গিয়ে মেয়ের অবস্থা খারাপ হয়ে গেছে। ওকে বলছি যে জবরদস্তি তাহলে তুই যা, কিন্তু ও কোনো মতেই রাজি না। একদম ভয় পেয়ে তড়িঘড়ি করে আমার কাছে দৌড়ে এসেছে, মা মা করে। তো এই সব করে জামা কাপড় ধোয়া হয়ে গেছিলো, জামা কাপড় ধোয়া হয়েছিল, আমি ধুয়েছিলাম জামা কাপড়। কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো মা ধুয়েছে। আর মীনাক্ষী যেমন দেখলেনি, ওই আগে পিছে দৌড়াদৌড়ি করছিল বারে বারে করে, মাছের আগে পিছে। আর মা মাছগুলো কেটেছে, পরিষ্কার করেছে।
তা আমি জামা কাপড় ধুতে ধুতে ও মাছ টাছ ধরে একদম এলাহি কারবার করে ফেলেছিল। সেই সব কিছু পরিষ্কার করে মা মাছ দিয়ে পরিষ্কার করে আর বাসন ধুয়ে পরিষ্কার করলো। তারপর আমি অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ধুয়ে চিপে রেখে দিয়েছিলাম, মা শুকোতে দিয়েছে। আর তারপর মেয়েকে একবারে ধরেছি যে স্নান তো করাতেই হবে। তখন বাজে প্রায় 12টা, 12টা, 12:30, হ্যাঁ 12:30 বাজে। তো আমি ভাবলাম যে মেয়েকে তো খাইয়ে দিয়েছি, হ্যাঁ এখন হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু স্নান করানোর পরেও মেয়ের চোখে এক ফোঁটাও ঘুম নেই। দেখুন টুকনকে কীভাবে টানছে, ওরা এইভাবে খেলে, এমন খেলাধুলো করে আর কি বলবো। তো যাই হোক, খেলাধুলো করতে করতে মেয়েকে একটু টেনে নিলাম নিজের কাছে টেনে নেওয়ার পরে এই দেখুন মেয়ে বুকের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। আর এটা কোনো খারাপ কথা নয়, বুকের দুধ বললাম জন্য, এটা স্বাভাবিক বিষয়, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তো যাই হোক, আর এই দেখুন মেয়ে তারপর ঘুম থেকে উঠেও পড়েছে, তাও প্রায় ঘন্টাখানিক, 1-2 ঘন্টা ঘুমানোর পরে মেয়ে উঠে পড়েছে। এই দেখুন, আর এত 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 বেশি গরম চলছে যে আমার মেয়ের সহ্যই হচ্ছে না। দেখুন মাথা ভর্তি পুরো ঘামাচি, এত ঘামাচি, মানে ঘামাচিগুলো ফোড়ার মতন হয়ে উঠেছে। মানে বাচ্চার কষ্ট দেখলে সত্যি আমার খুব খারাপ লাগে। এত পাউডার লাগাই ওকে, সত্যি এক ফোঁটাও ঘামাচি কমে না। এত পাউডার লাগানোর পরে দেখুন কীভাবে ফোড়ার মতন করে একদম জায়গায় জায়গায় পেকে রয়েছে। সবগুলো আমি গেলে দিয়েছি, কিন্তু তবুও দেখুন তো কত লাল লাল হয়ে কি রয়েছে। আর ওর খুব চুলকোয়, এই সম্পূর্ণ মাথা ভর্তি চুলগুলো ও কাটা হয়েছিল, কিন্তু এত ছোট বাচ্চা, 2 বছরই বয়স হয়নি, চুলগুলো মেশিন দিয়ে কাটা হয়েছিল, ট্রিমার মেশিন দিয়ে। তা আবার এটা কাটা সম্ভব না চুলগুলো। আর মানে আমি যতটুকু জানি, কিংবা ডাক্তাররা রেকমেন্ড করে যে বাচ্চাদের চুল কাটতে না, মানে এই বয়সে যত কম পারা যায় চুল থাকলেই ভালো কথা। তো যাই হোক, এরপরে কিছু খেতেও মন চাইছিল। তো কিছু খেতে যেহেতু মন চেয়েছিল, আমি চলে গিয়েছিলাম দোকানে। এই যে আমি আর মন্টি, আমার ননদের নাম মন্টি, আজ প্রথম বললাম হয়তো। তো মন্টি বাড়িতে ছিল, আমি গিয়েছিলাম দোকান থেকে কি এনেছি তা আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যেই মীনাক্ষী উঠে দুষ্টুমি করা শুরু করে দিয়ে, দেখুন পানের বুটা চাবাচ্ছে, কেমন মেয়েকে জানে, ও যা পায় তাই তো মুখে দেয়। তো যাই হোক, ওইভাবেই চললো। এই দেখুন টুকন আর মীনাক্ষী যা দুষ্টুমি করে সারাদিন, যতক্ষণ না রাত অবধি ঘুমায় ওরা। দিনের বেলা 2 ঘন্টা ঘুমালে তখনই বাড়িটা একটু শান্ত থাকে, আর রাতে শান্ত হতে হতে মিনিমাম রাত 10টা-11টা, এর থেকে আগে বাড়িটা শান্ত হবে না। টুকন যদিও বা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, প্রায় 8:30-9টার মধ্যে টুকন ঘুমিয়ে পড়ে, কিন্তু মীনাক্ষী ঘুমোয় না, মীনাক্ষী জাগনা থাকে রাত 11টা অবধি। আর এই দেখুন, যেমন কি বললাম, আমি দোকান থেকে কি এনেছি সব দেখাবো আপনাদেরকে। এই প্রথমে এটা হয়েছিল ক্রিম বল, আমি বলি, আর এটা হচ্ছে কেক। এই কেকগুলো ছোটোবেলায় খুব খেতে ভালো লাগতো, মানে খুবই খেতাম, এত ভালো লাগতো। কারণ এখন এত মিষ্টি জিনিস আর পছন্দই হয় না। এই হলো ক্রিম রোল, আমার মেয়ে আঙুল ঢুকিয়ে সম্পূর্ণ ক্রিম বের করে খাওয়া অভ্যাস, আর বাকি এই উপরের খোসাটা ফেলে দেবে। আর এই যে এনেছি জর্দা, এটা খেয়ে জীবন ছাড়খাড় করার বুদ্ধি বের করেছি। জীবন ছাড়খাড় করবো মানে বলতে কি, বেশি জর্দা খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এই অল্প অল্প জর্দাই খাই। তারপরে এনেছিলাম ক্রিম বিস্কুট। আমার হঠাৎ না ক্রিম বিস্কুট খাওয়ার ক্রেভিং উঠে পড়ে, মনে হয় যে অনেক ক্রিম বিস্কুট খাই, অনেক ধরনের ক্রিম বিস্কুট খাই, কিন্তু মাঝে সাঝে ভাবি এত মিষ্টি খাই কেন। তো যাই হোক, যেটাই হোক, যখন যেটা মন চায়, আত্মাকে কষ্ট দিতে হয় না, খেতে হয়। আত্মাকে আর কি দেব, কিছুই নাই দেওয়ার মতন। কোথা থেকে বা এসেছি, কার আত্মা, কোন শরীর, মা যাইটা যে শরীর বানিয়ে দিয়েছে সেই শরীরে আমার আত্মা আসছে। কত মানে
মানে এইসব কথা ভাবি। হ্যাঁ, আমরা কি জিনিস, মানুষ যদি না জানি আমরা কি জিনিস। তো যাই হোক, এইসব বের করে বললাম না, কিছু খাবার ক্রেভিং উঠেছিল, তো কেকটাই খেয়ে ফেললাম। আর আমি শুধু নয়, সবাইকে একটা করে কেক দিলাম, যেহেতু বিকেলের টাইম হয়ে গেছে, 4:30 5টা বাজে প্রায়। খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিলো দুপুরের 3টে 3:30টার মধ্যে। তো 5:30টার সময় একটা করে ছোটো করে কেক দিয়েছি। মীনাক্ষীও ঘুম থেকে উঠেছে, দেখুন মীনাক্ষী আমার কীভাবে কেক খাচ্ছে। এখানে বউ এসেছে, বউ সকালবেলা বাড়িতে গিয়েছিল। সকালবেলা বাড়িতে বউ বলতে আমার জেঠি শাশুড়িকে আমরা সবাই বউ বলে ডাকি। তো বউ গিয়েছিল বাড়িতে, বা বাড়ি থেকে আবার বিকেলবেলা এসেছে নিজের জায়ের জন্যে। মায়া লাগে খুবই। তাই বাড়ি থেকে আবার সব কাজ সেরে নিজের সংসারের কাজকর্ম গুটিয়ে বউ আবার বাড়িতে, আমাদের বাড়িতে বিকেলবেলা এসে পড়েছে। আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেছি, আবার এসেছে বউ, সেই ভালো কথা। আমার খুব খুশি লেগেছিলো। তারপর এসেছিলো আমার যা, মানে আমার শাশুড়ির যা তো এই যে বসেই আছে বউ, মানে আমার জেঠি শাশুড়ি। আর আমারও যাও এসেছে, মানে আমার পিসি শাশুড়ির ছেলের বউ। এই সম্বন্ধে উনি আমার যাই হয়। তো সম্পর্কে তো উনি আমার থেকে বড়, বহুত বড়। ওনার 2 মেয়ে রয়েছে, আর এক মেয়ে ক্লাস 11-এ পড়ে, আর এক মেয়ে প্রাইমারি স্কুলে 2 কিংবা 3-তে পড়ে। তন্নি ছোটো মেয়ের নাম, আমি বিশেষ ভালোভাবে জানি না ও কোন ক্লাসে পড়ে। যাই হোক, আমার মিস্টেক, আমি কেমন কাকি, ভালো কাকি নই। তো যাই হোক, দিদিও এসেছিলো, আর সন্ধে প্রায় নেমে এসেছে। 6টা থেকে 6:30 বেজে গেছে। আর এখন আমি খাইয়ে দেবো টুকনকে। টুকনকে আমি নেক্সট টাইম খাওয়াই সন্ধেবেলা, আর মীনাক্ষীকে খাওয়াই বিস্কুট কিংবা মুড়ির গুঁড়ো কিংবা যে কোনো একটা কিছু, আম ফল এসব ধরনের। তো যাই হোক, দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 2 বাচ্চারই। 2 বাচ্চার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সন্ধেবেলা টিফিনটা হওয়ার পরে মীনাক্ষী দেখুন এই যে তন্নির সাথে কীভাবে শুয়ে পড়েছে। তন্নির সাথে খেলাধুলো করছে। ওই বললাম না যে আমার জায়ের ছোটো মেয়ে, ওর নাম তন্নি, হ্যাঁ ওই ওর সাথেই শুয়ে পড়ে এদিকে ওদিকে গড়িয়ে কত মজা নিচ্ছে। তো যাই হোক, বাচ্চাদের খাওয়া দাওয়া যেহেতু হয়েই গেছে, নিজেদের খাওয়া দাওয়াটা কেন বাকি থাকবে। তো আমাদের জন্যও হয়ে গেল সন্ধেবেলা এক চোট লাল চা থেকে শুরু করে দুধ চা। আর দুধ চা না খেলে সত্যি বলবো আমার একদম মাথাটা কেমন ঝিমঝিম করে, মানে যেন আমি কি খাইনি আজকে, যেন কি যেন মিস্টেক হচ্ছে, কি জানি ভুলভ্রান্তি হলো। তো এই সব কথা দিমাগে চলতে থাকে। মনে যদি থাকে যে না আমি চা খাইনি, তো তাহলে আমি সত্যি সত্যি যখন মনে হয় আমি পারলে দুপুরবেলাও চা বানিয়ে খাই। তো এইসব যেসব আমি দুপুরবেলা এনেছিলাম খাওয়ার জন্য, সেই সব দিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছি। আর এই মানে সবাই একসাথে বসে বাড়িটা হই হই করাটা একটা যে মানে শান্তি কিংবা মজার ব্যাপার, সেটা আপনারা ভালো করেই বুঝতে পারেন যে বাড়িতে সবাই মিলে একসাথে থাকলে কতই না মজা হয়। তো যাই হোক, চাটা খাওয়া শেষ, আর রাতের খাবারের আয়োজন চলছে। আর আমার মেয়ে মীনাক্ষী হুট করে আলতা পরার বায়না ধরলো যে ওকে আলতা পরাতেই হবে। হ্যাঁ, এত ছোট বাচ্চা আলতা পরে নাকি? হ্যাঁ পরে, পড়তে চায়, বসে থাকে আলতা পরার জন্য। এই দেখুন, আমি ওকে এত সুন্দরভাবে আলতা পরিয়ে দিয়েছি, কত খুশি মীনাক্ষী, একবার দেখবেন। এই দেখুন মীনাক্ষী কত খুশি আলতা পরানো হয়েছে জন্যে। প্রচুর 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 ভালোবাসে সাজুগুজু করতে, সত্যি মানে আমি তো ধারণার বাইরে আমার মেয়ে এত ভালোবাসে। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।